গতকাল জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস 1,00,000 রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন। কখনো কোনো নিউজে বা মিডিয়া পেয়েছেন যে রোহিঙ্গারা খাবার নিয়ে মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, চেয়ার টেয়ার ভাঙাচোরা করতেছে? কোথাও নিউজ পাননি। কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো একটা রাজনৈতিক একটা অঙ্গ সংগঠনের সেখানে সভা সমাবেশ দেখেন, খাবার নিয়ে, পানি নিয়ে, বসা নিয়ে মারামারি, কাটাকাটি, আহত নিহত, গুলি। রোহিঙ্গারা তার শিক্ষা থেকে বঞ্চিত, অজপাড়াগাঁও তারা থাকে, তারা বস্তির মতো জীবনযাপন করে, অথচ তাদের মধ্যে অন্তত এই শিষ্টাচারটা আছে। তারা ভেতরে যাই হোক, অন্তত তাদের এই শিষ্টাচারটা আছে যে মিডিয়ার সামনে গিয়ে অতিথি আসছে, তাদের সামনে আমরা ভালো, আমরা যথেষ্ট পরিমাণে অতিথিকে শ্রদ্ধা দেখাবো এবং সবসময় নিজেদেরকে সংগঠিত রেখে নিজেদের সমস্যার সমাধানের চেষ্টা করবো। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলেন তো, এটা সম্ভব? লাইভ হচ্ছে, মিডিয়া দেখতেছে, সারা দেশে মানুষ তাকিয়ে আছে, নেতা বক্তব্য দিচ্ছে, কর্মীরা মারামারি করতেছে। কিসের জন্য? বিরিয়ানির জন্য। কিসের জন্য? পানির জন্য, বসবাসের জন্য, চেয়ারের জন্য। এই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, এই হচ্ছে আমাদের শিক্ষা। তা আমরা এই শিক্ষা নাকি বড়াই করি? আমরা এত শিক্ষিত হয়ে গেছি, সামান্য একটা পানির জন্য আমাদেরকে মারামারি করতে হয়, এক কাপ চায়ের জন্য আমরা একজন একজনকে মারি। কত কি ঘটনা ঘটে যাচ্ছে, আর ধর্ষণ কথা নাই বা বললাম, কত ধরনের সমস্যা। অথচ রোহিঙ্গা থেকে আমাদের এই জিনিসটা শিক্ষা নেওয়া উচিত। আসলে তাদেরকে স্যালিউট করা উচিত, আমাদের স্যালিউট করা উচিত। তারা আমাদের যে মেসেজটা দিল, এটা মানে অসাধারণ, আসলে অসাধারণ। 1,00,000 রোহিঙ্গা, কোনো ঝামেলা নেই, কোনো চেয়ার থেকে শুরু করে মানে খাবার নিয়ে কোনো মারামারি নেই। তাদের আপনি বিষয়টা বুঝতে পারছেন? আপনাদের কাছে বিষয়টা মনে হতে পারে যে বিষয়টা সাধারণ। 1,00,000 মানুষ, খাবার নিয়ে মারামারি কাটার কিছু নাই। আমরাই তো মনে করি, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা কয়েকটা ফ্রেন্ড যদি একসাথে খাবারে বসি, একটা নিয়ে ওটা কারাকারি, দোষ আমাকে দে, ওটাতে 10-12 জন বসলে এমনিতেই কিন্তু কারাকারি হয়ে যায়। অথচ 1,00,000 রোহিঙ্গারা, তাদের মধ্যে কোনো ঝামেলা নেই, কোনো মারামারি নেই। কি শিক্ষা তাদের? এটাই হচ্ছে তাদের, এটাকে বলে তাদের বেসিক শিক্ষা, পারিবারিক শিক্ষা এটাকে বলে, এটা নৈতিক শিক্ষা বলে। এই শিক্ষা অর্জনের জন্য পড়াশোনা করতে হয় না। আর আমরা তো পড়াশোনা, পারিবারিক সব শিক্ষা সত্ত্বেও আমরা কিচ্ছু পাই না, আমরা কিচ্ছু যাই না। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে সুসংগঠিত করতে পারে না, যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে একটা আদর্শ জাতি গঠন করতে পারে না, যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অপর মানুষকে শ্রদ্ধা, আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, এই জিনিসটা তৈরি করতে পারে না, যে জিনিসটা রোহিঙ্গাদের মধ্যে আছে, এবং ওদের কাছ থেকে আমাদের এটা শেখা উচিত।